নবীরা তোমাদেরকে আমি আল্লাহ লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিতাব দান করব এবং হিকমত জ্ঞান দান করব, তবে শর্ত আছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের রূহদেরকে যখন এই কথা বললেন, আল্লাহ যখন বলেছেন হে নবীরা তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দান করব এবং হিকমত দান করব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দান করব ঠিক আছে, হিকমত দান করব ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শর্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত নবী রাসূলদেরকে কথা বললেন, এবার নবীরা ডাক দিয়ে বলেন ও আল্লাহ কি শর্ত আছে একটু যদি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে আমার নবীরা তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দান করব, হিকমত দান করব, কিন্তু শর্তটা হলো তোমাদের শেষে যখন রহমাতুল লিল আলামিন যাবে তোমাদের নবুয়তকে সত্যায়ন করার জন্য তোমরা ওয়াদা দিতে হবে তোমরা রাসূলের উপরে ঈমান আনবা এবং রাসূলকে সহযোগিতা করবা। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ওয়াদা দিতে হবে রাসূলের উপরে ঈমান আনবা, রাসূলকে সহযোগিতা করবা, তাই তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, তোমরা ওয়াদা দাও। ওই রোজে আসলে রূহের জগতে সমস্ত নবীরা বলছিলেন আল্লাহ গো আমরা ওয়াদা দিলাম রাসূলের উপরে ঈমান আনবো, রাসূলকে সহযোগিতা করব। যেই মাত্র নবীরা এই ওয়াদা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বুঝে থাকলে বলুন এই আয়াতের মধ্যে নবীজির আগমনের বর্ণনা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই আগমন শব্দটাই হলো মিলাদ, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে মিলাদুন নবীর আলোচনা কে করেছেন? জোরে বলুন কে? আল্লাহ। মিলাদুন নবীর আলোচনা যদি আল্লাহ করে থাকেন, এই সুন্নতে ইলাহি আল্লাহর সুন্নত আমাদের পালন করার প্রয়োজন আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এই জন্য আমরা মিলাদুন নবী উদযাপন করি। আল্লাহু আকবার বলবেন না? এইভাবে যদি বর্ণনা করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে।